হাই গাইস, আবার প্রগতি ইনস্টিটিউট অফ ভাষালের পক্ষ থেকে তোমাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি হাসানুর রহমান আজকে আবার তোমাদের মাঝে আসলাম নতুন আরেকটি এপিসোডস নিয়ে। যারা আসন্ন এইচএসসি পরীক্ষার্থী তাদের জন্য স্পেশালি আজকের এই ক্লাসটি। যদি এই ক্লাসটি দেওয়া অনেক আগেই প্রয়োজন ছিল, কিন্তু সিলেবাস সংক্ষিপ্ত করার কারণে আজকে যে টপিকটা নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হলাম, এই টপিকটা বিচ্ছিন্ন ছিল সিলেবাস থেকে, যার কারণে ক্লাসটা একদিন দিতে পারেনি। হ্যাঁ ঠিক, আজকে আমরা আলোচনা করব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এই টপিকটা নিয়ে। আগে আমাদের বুঝতে হবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটা কি। আমরা সেন্টেন্সকে ট্রান্সফার করব। ট্রান্সফার করতে গিয়ে আমরা অর্থের উপর মিল রেখে আমরা সেন্টেন্সটাকে ট্রান্সফার করব। ট্রান্সফার করার পরেও অর্থের কোনো পার্থক্য হবে না, সেটা হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তো আজকের যেহেতু টপিকটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড, তাই আমাদের এটাও জানতে হবে সিম্পল কি, কমপ্লেক্স কি এবং কম্পাউন্ড কি। বিস্তারিত যাওয়ার আগে একবার রিকোয়েস্ট করবো, যারা এখনও আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে লাইক এবং সাবস্ক্রাইব করে নিবা এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবার টাইম লাইনে সবার আগে আমার ক্লাসটি পাওয়ার জন্য। তো শুরু করছি আজকে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড নিয়ে ব্রিফিংলি এদের ডেফিনেশনটা নিয়ে। সিম্পল সেন্টেন্স, যে সেন্টেন্সে সাধারণত একটা মাত্র সাবজেক্ট থাকবে এবং একটা ফিনিট ভার্ব থাকবে। ফিনিট ভার্বটা কি? যেই ভার্ব দিয়ে আমরা টেন্সকে নির্ণয় করতে পারবো, অবশ্যই টেন্সের 12টা ফর্মের ভিতরে থাকতে হবে। এটাই হচ্ছে সিম্পল সেন্টেন্স। আর কম্পাউন্ড কি? কম্পাউন্ড হচ্ছে দুটো সাবজেক্ট থাকবে, দুইটা ভার্ব থাকবে। তো দুইটা সাবজেক্ট, দুইটা ভার্ব, মাঝখানে একটা কনজাংশন থাকবে এবং বাক্য দুটোকে কিন্তু স্বাধীন থাকতে হবে, তাহলে সেটা কম্পাউন্ড সেন্টেন্স। আর কমপ্লেক্সটা হচ্ছে এখানেও দুইটা সাবজেক্ট থাকবে, দুইটা ভার্ব থাকবে, দুইটা ভার্বে কিন্তু ফিনিট ভার্ব থাকবে, কিন্তু কমপ্লেক্সে একটা, যেহেতু দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব থাকবে, আমরা জানি সাবজেক্ট এবং ভার্বযুক্ত যে সেন্টেন্সটা হয়, এটাকে সেন্টেন্স বলা যাবে না যদি ফুল স্টপ না থাকে, তখন তাকে আমরা ক্লোজ বলবো, যেহেতু কানেক্টর দ্বারা যুক্ত। কানেক্টর দ্বারা যুক্ত প্রত্যেকটা সাবজেক্ট এবং ভার্বকে তখন ক্লোজ বলতে হয়। খেয়াল থাকবে, আবার একবার রিপিট করছি যে কনজাংশন যুক্ত প্রত্যেকটা সাবজেক্ট এবং ভার্বকে ক্লোজ বলে। কমপ্লেক্স সেন্টেন্সে একটা স্বাধীন বাক্য থাকবে আর একটা পরাধীন। পরাধীন বলতে একটা ক্লোজের অর্থটা পরিপূর্ণ হবে না যদি না পরের ক্লোজটা আমরা উপস্থাপন না করি। একটা এক্সাম্পল দিচ্ছি, ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি, দ্যাটস এনাফ, ফুল স্টপ দিয়ে দিলাম। হলো, যদি তুমি মনোযোগ দিয়ে পড়ো। পূর্ণ অর্থ কি পেলাম? পেলাম না, কিন্তু এখানে সাবজেক্ট এবং ভার্ব কিন্তু আছে। ইফ ইউ রিড, এটা সাবজেক্ট ভার্ব, তাহলে এটা নির্ভর করতেছে কিসের উপর? ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি, যদি মনোযোগ দিয়ে পড়ো। মনোযোগ দিয়ে পড়লে কি হবে? অবশ্যই এটার উপর একটা ফলাফল নির্ভর করতেছে, সেটা হচ্ছে ইউ উইল পাস ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষায় পাস করবে। এটা কিন্তু তুমি পরীক্ষায় পাস করবে। যদি আমি এটাই বলি ইউ উইল পাস ইন দ্য এক্সাম, যদি এই বাক্যটা যদি এখানেই বলে আমি শেষ করে দিই, আগেও কিছু নেই পরেও কিছু নেই, এটা কিন্তু স্বাধীন বাক্য। পূর্ণরূপে আমরা অর্থটা বুঝতে পারতেছি। তাহলে কমপ্লেক্স বোঝাতে পারলাম, একটা স্বাধীন বাক্য আর একটা পরাধীন বাক্য। এবার আমরা আসি, ইজিলি একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে কিভাবে আমরা সিম্পল টু কমপ্লেক্স, কমপ্লেক্স টু কম্পাউন্ড, কম্পাউন্ড টু কমপ্লেক্স, কম্পাউন্ড টু সিম্পল এগুলো করব। এগুলো করার আগে আমাদের মাথায় রাখতে হবে যে কোন সেন্টেন্সটাকে আমরা কোন সেন্টেন্সে রূপান্তর করতেছি। সাপোজ কম্পাউন্ড নিয়ে আলোচনা করি, রিড অ্যাটেন্টিভলি।
রিড অ্যাটেন্টিভলি, যেহেতু ইম্পারেটিভ মানে ভার্ব দিয়ে বাক্য যদি শুরু হয় তাহলে সেটাকে আমরা ইম্পারেটিভ বলি। ইম্পারেটিভ সাবজেক্টটা উচ্চারণ করার কোনো দরকার নাই। রিড অ্যাটেন্টিভলি, মনোযোগ দিয়ে পড়ো, অ্যান্ড ইউ উইল পাস। এটা কিন্তু একটা কম্পাউন্ড সেন্টেন্স, কারণ এখানে একটা কানেক্ট কনজাংশন আছে এবং দুইটা সাবজেক্ট, দুইটা ভার্ব, দুইটা ক্লজ আছে এবং দুইটা কিন্তু স্বাধীন। মনোযোগ দিয়ে পড়ো, স্বাধীন কিন্তু, তুমি পাস করবে, এটাও কিন্তু স্বাধীন। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা ক্লোজে স্বাধীন, কেউ কারোর উপর নির্ভর করবে না, আমরা এটা মনে রাখবো। তাহলে চিন্তা করি যে রিড অ্যাটেন্টিভলি অ্যান্ড ইউ উইল পাস, এটাকে যদি আমরা সিম্পলে নিয়ে যাই, সিম্পলের বৈশিষ্ট্যটা কি? সিম্পল এখানে তো যেহেতু দুইটা সাবজেক্ট, দুইটা ভার্ব আছে, সিম্পলে তো অবশ্যই আমাদের একটা সাবজেক্ট এবং একটা ভার্ব থাকতে হবে। একটা সাবজেক্ট, একটা ভার্ব থাকতে হবে। এখন কী করতে পারি, একটা সাবজেক্ট একটা ভার্ব তো বাদও দেওয়া যাবে না, না আমরা বাদ দিতে পারবো না। আমরা কি করব, প্রিন্সিপাল যেটা ইউ উইল পাস, ওটাকে প্রিন্সিপাল ধরা হবে। যেহেতু এখানে সাবজেক্টটাকে আমরা অনুচ্চারিত রেখেছি, তাই এইটাকে আমরা ফ্রেশ করব। যেহেতু সিম্পল সেন্টেন্সে কী থাকে, একটা সাবজেক্ট এবং একটা ফিনিট ভার্ব থাকে, তাহলে এইটাকে আমরা ফ্রেশ কি? ফ্রেশ হচ্ছে সাবজেক্ট ভার্ব ছাড়া কয়েকটি ওয়ার্ড মিলে যদি পার্ট অফ স্পিচের একটা অর্থ প্রকাশ করে, সেটা নাউন হতে পারে, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন সবই হতে পারে প্রোনাউন ছাড়া। তাহলে এটাই আমরা রূপান্তর করব। তাহলে দেখি এটা কীভাবে করা যায়। তাহলে এটা আমরা এভাবে বলতে পারি, রিডিং অ্যাটেন্টিভলি, মনোযোগ দিয়ে পড়িয়া, ইউ উইল পাস ইন দ্য এক্সাম, মনোযোগ দিয়ে পড়িয়া তুই পরীক্ষায় পাস করবে। রিডিং অ্যাটেন্টিভলি মানে রিড অ্যাটেন্টিভলি আমরা কী করলাম, জেনারেট করলাম বা প্রেজেন্ট পার্টিসিপেন্ট আইএনজি যুক্ত ফর্মে রূপান্তর করলাম, রিডিং অ্যাটেন্টিভলি। ওকে ব্যাপার এটা। এখন যদি আমরা এটাকে কমপ্লেক্স করতে যাই, সেক্ষেত্রে কী করতে পারি? কমপ্লেক্সে আমাদের কী করতে হয়, এখানেও দুইটা সাবজেক্ট, দুইটা ভার্ব, কিন্তু আমাদের এখানে কী করতে হবে, একটা ক্লোজকে আমরা পরাধীন করব, এমন একটা কনজাংশন এখানে যুক্ত করব যে কনজাংশনটি যুক্ত করলে বাক্য পরাধীন হয়ে যায়। কিছু কিছু কনজাংশন আছে বাক্যকে যুক্ত করলে তাকে পরাধীন করে, মানে যেটার অর্থ আরেকটা ক্লোজের উপর নির্ভরশীল করায়। ঠিক এই রকমের একটা, সবগুলো কিন্তু দিলে হবে না। কোন কোন বাক্যের কোন কোন কনজাংশন নির্ভর করে, এটা কিন্তু একটা রুলস আছে। রুলসটা নিয়ে পরে আলোচনা করছি, আমি এক্সাম্পলটা দিয়ে শেষ করে নিই। তাহলে এখানে আমরা এটা ব্যবহার করতে পারি, ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি, যদি তুমি মনোযোগ দিয়ে পড়ো, এই যে সাবজেক্ট আছে, ভার্ব আছে, একটা কানেক্টর যোগ করলাম, সেটা হচ্ছে ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি, যদি মনোযোগ দিয়ে পড়ো, পরাধীন হয়ে গেল। ওকে, এরপর আমরা কি দিতে পারি, স্বাধীন, ইউ উইল পাস ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষায় পাস করবে বা পাস করতে পারবে। ব্যাপারটা বুঝেছি। জাস্ট আমরা এই জিনিসটা মনে রাখবো যে যখনই আমরা সিম্পল থেকে যদি আমরা কিসে নিয়ে যাই, কম্পাউন্ডে নিয়ে যাই, রিডিং অ্যাটেন্টিভলি, মনোযোগ দিয়ে পড়িয়া, ইউ উইল পাস ইন দ্য এক্সাম, পরীক্ষায় পাস করবে। এটাকে যদি আমরা কম্পাউন্ড করি তাহলে রিডিং অ্যাটেন্টিভলি, তাহলে এখানে তো সাবজেক্ট নিয়ে আসি। সাবজেক্ট আমরা জানি সাধারণত ইম্পারেটিভ বুঝাইছে, তাহলে এখানে আমাদের সাবজেক্ট ছিল না, সাবজেক্ট বসাই দিই, রিড অ্যাটেন্টিভলি অ্যান্ড এটা কম্পাউন্ডের কানেক্টর হচ্ছে অ্যান্ড, এটাও আমি ডিটেলসে একটু পরে ডিটেল দিয়ে দিচ্ছি, অ্যান্ড ইউ উইল পাস ইন দ্য এক্সাম। আশা করি মূল কাঠামোটা বোঝাতে পেরেছি ডিয়ার গাইস। এরপরে আসতেছি ডিটেইলে।